বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে কিছুদিন ধরে উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি। এরই মধ্যে সোমবার হঠাৎই ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে হামলা চালায় উগ্র ভারতীয়রা। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবারের হামলার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ জানায় বাংলাদেশের নানা মহল। এরপরই দুঃখ প্রকাশ করে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়, কোনো দেশের কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। সেই সঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের সব হাইকমিশন অফিসে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে দেশটি। এই নেককারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, হিন্দু সংগ্রাম সমিতির একদল উগ্রবাদী এ হামলা চালায়। এ সময় বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়, ভেঙে ফেলা হয় হাই কমিশনের প্রধান গেট, যাকে পরিকল্পিত হামলার ঘটনা বলছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার শুরু থেকে হামলা ঠেকাতে নিষ্ক্রিয় ছিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এতে 1961 সালের ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে ক্ষোভ জানায় ঢাকা। প্রেস বিজ্ঞপ্তিতে ভারতকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। করা হয় সুষ্ঠু তদন্তের দাবি। এছাড়া ডিপ্লোম্যাটিক মিশনগুলো রক্ষণাবেক্ষণ করা সেই দেশের দায়িত্ব বলে উল্লেখ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 28 নভেম্বর কলকাতায় একই ধরনের হামলা চালায় উগ্রবাদীরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।